আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মনিরুল ব্লগার পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ছোটবেলার অনেক কাহিনী। তার মধ্যে স্কুল জীবনে সবথেকে বড় কাহিনী জড়িত আছে প্রত্যেকটি মানুষের জীবনে। আমরা অনেকে চিন্তা করি যদি ফিরে যেতাম সেই অতীতের স্মৃতিতে, আবদ্ধময় সেই মধুমাখাময় স্মৃতিতে, কিন্তু পারি না। আসলে আমাদের ব্যস্ততার জীবন, আমাদের এতটাই আকস্মিক জীবন, যেন আমরা নিজেদের জীবনটাকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছি যার কারণে আমরা নিজেদের এই বাস্তবিক চিত্রের সাথে আকস্মিকভাবে মিলে গিয়েছি। তবে আমরা যেই প্রসেসে ছোটোবেলায় কাটাতাম স্কুল জীবনে, আমাদের স্কুল জীবনে এমন একটা বন্ধু নাই যারা আমরা একত্রিতভাবে প্রত্যেকটি জায়গায় যেতাম। আমরা সব সময় একত্রিতভাবে সবাই মিলে এক একটা জায়গায় ভ্রমণ করতাম, লেখাপড়া করতাম, দলবদ্ধভাবে পড়াশোনা করতাম। আমাদেরকে আমাদের শিক্ষকরা অনেক প্রশংসা করত। তখন থেকে আমরা শিক্ষকদের অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক শ্রদ্ধা করতাম। তবে আজ তারা নাই। কেউ আছে অনেক দূরে, কেউ বা দুনিয়া থেকে চলে গিয়েছে। সকল শিক্ষকদেরকে আমাদের ছাত্রবিন্দুদের পক্ষ থেকে ভালোবাসা জানাই, কারণ তাদের থেকে আমরা যে শিক্ষা অর্জন করেছি, আজ আমরা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে জীবনের সাথে মানিয়ে নিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার লগ্নে এগিয়ে চলেছি। অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে, আবার হয়নি। প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে আমরা সবাই কাজ করে যাই, কিন্তু কারো প্রতিষ্ঠিত আসে, কারো প্রতিষ্ঠিত আসে না। এতে ধৈর্য হারার কিছু নাই। আল্লাহ আমাদের যাকে নির্বাচিত করেছেন রিজিকের ক্ষেত্রে, আমরা ঠিক সেভাবেই আমরা রিজিক নিয়ে চলছি। স্কুল জীবনে আমাদের মূল উদ্দেশ্য ছিল নিজেদের একটা বাস্তব এবং সুচরিত্রবান একজন বন্ধু তৈরি করা। আমরা কিন্তু সেভাবেই আমাদের বন্ধু তৈরি করতাম, নির্বাচন করতাম, কারণ সঠিক বন্ধু পারে একটা বন্ধুকে সঠিক পথে নিয়ে যেতে। আজ সেই দিনগুলো অনেকাংশে আমরা মনে করি, অনেক মিস করি। ভালো থাকুক সে সকল বন্ধুরা যাদের সাথে দেখা হয় না, কথা হয় না, হয়তো বছরে একদিন দেখা হয়, কথা হয়। সে সকল বন্ধুর প্রতি সবসময় ভালোবাসা অবিরাম। ধন্যবাদ সবাইকে।